আমাদের ক্লাসগুলো কিন্তু ইম্পোর্টেন্ট, বুঝছো? এগুলা কিন্তু তোমরা নিজেরা পড়লে বোঝা মুশকিল। অন্যান্য ক্লাসের মতো আর্কিটেকচার এগুলাও ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন অনলাইন হলেও তোমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। তা না হলে কিন্তু এগুলো পারবা না। তো এখন অনলাইন যেহেতু, অনলাইন হলেও এগুলোকে আসলে তোমাদেরকে এগুলো সিরিয়াসলি করতে হবে, কারণ এগুলো আর ফিজিক্যালি পড়ানো হবে না। এগুলো একবারেই, ঠিক আছে? এরপর আমাদের মিডের পরে সরি ঈদের পরে ১টা-২টা ক্লাস পাবো। ওইখানে জাস্ট হয়তো একটু রিভিশন হইতে পারে অথবা একটু পরীক্ষা নিয়ে আলোচনা হইতে পারে এবং সিলেবাসও সম্পূর্ণ শেষ নাও হইতে পারে, ঠিক আছে? ওগুলো ওইখানে শেষ করা হবে। তো যাই হোক, আমরা কথা না বলে আমাদের আজকের লেকচারে চলে যাই। আজকের লেকচারটা হচ্ছে আমাদের কি নিয়ে? ডেটা পাথ নিয়ে, ঠিক আছে? ডেটা পাথ। আমি লেকচার ওপেন করছি। লেকচার দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, লেকচার ডেটা পাথ। ডেটা পাথের বেসিক আইডিয়া কিন্তু তোমরা আগে পাইছো। কোথায় পাইছো? ওই ১ম লেকচারে। ১ম লেকচারটা বিশাল বড় একটা লেকচার ছিল। আমরা আমরা প্রায় ৩ টা ক্লাসে ওটা শেষ করছিলাম। তো ওখানে কিন্তু ডেটা পাথও আলোচনা হয়েছিল সংক্ষিপ্তভাবে। কিন্তু এখন আমরা ওটা বিস্তারিত আলোচনা করব ডেটা পাথটা। তো ডেটা পাথের আসলে কি? ডেটা পাথ হচ্ছে আসলে পুরো কম্পিউটিং সিস্টেমে আ কিভাবে কাজ করে, কার সাথে কার লিঙ্ক, কে কার সাথে কানেক্টেড, ডেটাগুলো কোন দিকে ফ্লো হয়, কোথা থেকে কোথায় ডেটা আদান-প্রদান হচ্ছে, কিভাবে কোনটার পর কোনটা অপারেশন হচ্ছে, এই পুরো জিনিসটাই হচ্ছে ডেটা পাথ। আমি যদি দেখাই তোমাদেরকে, এই যে এটা হচ্ছে, এই যে দেখো একটা ডেটা পাথ। এই ধরনের একটা সিম্বল ড্রয়িং কিন্তু আমরা ১ম লেকচারে দেখছিলাম ডেটা পাথ। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। তো এটা মোটামুটি সিম্পলিফাইড ডেটা পাথ। আমরা এগুলো আরো বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? তো ডেটা পাথ জানার আগে, তার আগে আমরা কিছু জিনিস আমরা জানবো যাতে আমাদের এই জিনিসটা বুঝতে সুবিধা হয়। আচ্ছা, কম্পিউটারের যে ইনস্ট্রাকশন গুলা, বিশেষ করে আমরা আমরা জানি যে আমরা এখানে মিপস ইনস্ট্রাকশন পড়তেছি। ঠিক আছে? মিপস এটা এক ধরনের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। মিপস এই আমাদের যে বইটা, এই বইটাতে মূলত মিপস আর্কিটেকচার নিয়ে, মিপস ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করা হয়েছে। যাই হোক, এখানে আমাদের টোটাল যে ইনস্ট্রাকশন গুলাকে ৩টা ক্লাসে ভাগ করা হয়েছে। আমাদের যত রকম ইনস্ট্রাকশন আছে মিপসে, সবগুলোকে ৩টা ক্লাসে ভাগ করা হয়েছে। সেই ৩টা ক্লাস কি? মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন। একটা হচ্ছে মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন, মানে এই ইনস্ট্রাকশনগুলো মেমোরিকে অ্যাক্সেস করে, অর্থাৎ মেমোরিতে ডেটা পাঠাবে অথবা মেমোরি থেকে ডেটা আনবে। তো এই ধরনের ইনস্ট্রাকশন কিন্তু আমরা অলরেডি দেখছি। তোমাদের মনে আছে যে এলডব্লিউ এসডব্লিউ, লোড ওয়ার্ড স্টোর ওয়ার্ড, মনে আছে? জি স্যার। হ্যাঁ, তো এগুলো হচ্ছে মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন। কারণ কি? এগুলোতে কি করি আমরা? মেমোরিতে ডেটা পাঠাই কিংবা মেমোরি থেকে ডেটা আনি। যেমন লোড ওয়ার্ডে কি করি আমরা? মেমোরি থেকে ডেটা নিয়ে আসি রেজিস্টারে। আবার স্টোর ওয়ার্ডে রেজিস্টার থেকে আমরা মেমোরিতে ডেটা নিই। তোমরা আগে দেখছো এই ইনস্ট্রাকশন গুলা। তো তাহলে এগুলো কি? লোড ওয়ার্ড, স্টোর ওয়ার্ড। লোড ওয়ার্ড, স্টোর ওয়ার্ড এগুলো হচ্ছে মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন। প্রসেসর যারা পড়ছো তারা জানো যে এখানে এগুলো হচ্ছে একটা পুশ পপের মতো। মাইক্রো প্রসেসরও এগুলো নিয়ে আলোচনা আছে। পুশ পপের মতো, ঠিক আছে? পুশ মানে কি? মেমোরিতে ডেটা ঢুকানো। হ্যাঁ? আর পপ মানে মেমোরি থেকে ডেটা নিয়ে আসে। মাইক্রো প্রসেসরে এই ধরনের ইনস্ট্রাকশন ইউজ করে। ঠিক আছে? আহ যাই হোক, এটা তাহলে ১ম ক্লাসের ইনস্ট্রাকশন মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন। এরপরেরটা কি? অ্যারিথমেটিক লজিক ইনস্ট্রাকশন। অ্যারিথমেটিক লজিক ইনস্ট্রাকশন কোনগুলা? এগুলো তোমরা করছো কিন্তু এই সাবজেক্টে। যেমন অ্যাড, সাব। অ্যাড মানে যোগ করা, সাব মানে সাবট্রাকশন, বিয়োগ। অ্যান্ড, অ্যান্ড মানে হচ্ছে অ্যান্ড করা। ওই যে লজিক্যাল অ্যান্ড আছে না? তোমরা ডিজিটাল লজিকে পড়ছো, অ্যান্ড। যদিও আমরা দেখি নাই, বাট এই ধরনের ইনস্ট্রাকশনও আছে। অর, এসএলটি মানে সেট অন লেস দেন, এটা তোমরা দেখো নাই। যাই হোক, এই ধরনের ইনস্ট্রাকশন গুলোকে বলা হয় অ্যারিথমেটিক লজিক ইনস্ট্রাকশন। কেন অ্যারিথমেটিক লজিক ইনস্ট্রাকশন? কারণ এখানে যোগ বিয়োগের কাজ হচ্ছে। যোগ বিয়োগ কিংবা লজিক্যাল ইনস্ট্রাকশন। এইজন্য এগুলোকে অ্যারিথমেটিক লজিক ইনস্ট্রাকশন বলা হয়। ঠিক আছে? তো এই ইনস্ট্রাকশন গুলোকে বলা হয় আর ফরম্যাট কিংবা অ্যারিথমেটিক লজিক ইনস্ট্রাকশন। এগুলো ২ টা নাম আছে। একটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইনস্ট্রাকশন, আরেকটা হচ্ছে আর ফরম্যাট ইনস্ট্রাকশন। ঠিক আছে? আর ফরম্যাট। তাহলে ২ টা ক্লাস সম্পর্কে আমরা জানলাম। একটা হচ্ছে মেমোরি, আর মেমোরি রেফারেন্স, আরেকটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইনস্ট্রাকশন কিংবা আর ফরম্যাট। আরেকটা আছে, সেটা হচ্ছে কন্ট্রোল ফ্লো ইনস্ট্রাকশন। কন্ট্রোল ফ্লো ইনস্ট্রাকশন মানে কি? ইনস্ট্রাকশন গুলোকে কন্ট্রোল করে। ঠিক আছে? আ ইনস্ট্রাকশন গুলো কন্ট্রোল করে, যেমন তোমরা সি তে দেখছো কন্ট্রোল ফ্লো ইনস্ট্রাকশন, কন্ট্রোলিং ইনস্ট্রাকশন যেমন ফর লুপ, ইফ, তারপর হোয়াইল, ডু, এই ধরনের সি তে তোমরা ইনস্ট্রাকশন দেখছো সি ল্যাঙ্গুয়েজে। তো এগুলো কি? কন্ট্রোল ইনস্ট্রাকশন। কেন? কারণ কি? এগুলো কি? এগুলোর দ্বারা তোমরা প্রোগ্রামটাকে কন্ট্রোল করতে পারো। প্রোগ্রামটা নিচ থেকে সা নরমালি কি? প্রোগ্রাম কি? টপ টু বটম এক্সিকিউট হয়, তাই না? প্রোগ্রাম উপর থেকে নিচের দিকে। কিন্তু কন্ট্রোল ইনস্ট্রাকশন গুলোতে কিন্তু সেই
নিয়মটা মানা হয় না। নিচ থেকে উপরে চলে যেতে পারে, উপর থেকে নিচে চলে যেতে পারে এবং বারবার লুপের মধ্যেও কাজ করতে পারে। এ ধরনের ইনস্ট্রাকশন গুলোকে বলা হয় কন্ট্রোল ফ্লো ইনস্ট্রাকশন। ঠিক আছে? তো সি তে যেমন আছে আবার তোমাদেরকে বললাম সি তে যেমন আছে যেমন ফর, হোয়াইল, ডু, তারপর সুইচ, এই ধরনের অনেকগুলো ইনস্ট্রাকশন তোমরা দেখে আসছো। এগুলো হচ্ছে কন্ট্রোল ইনস্ট্রাকশন। তো এগুলো একইভাবে এগুলোতে অ্যাসেম্বলিতেও আছে। অ্যাসেম্বলিতে এগুলোকে যেমন মিপসে এখানে ২ ধরনের ইনস্ট্রাকশন আছে এরকম। একটা হচ্ছে বেক মানে ব্রাঞ্চ ইকুয়াল, আর একটা হচ্ছে যে মানে হচ্ছে জাম্প। জাম্প মানে প্রোগ্রামের এক জায়গা থেকে আরেক জায়গায় জাম্প করা। যেমন সিতে তোমরা একটা ইনস্ট্রাকশন দেখছো যেমন গো টু দিয়ে কিন্তু প্রোগ্রামের যেকোনো জায়গায় কিন্তু জাম্প করা যায়। এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া যায়। নরমালি কি প্রোগ্রাম কি টপ টু বটম এক্সিকিউট হয়, তাই না? উপর থেকে নিচে। কিন্তু গো টু দিয়ে তুমি প্রোগ্রামের যেকোনো জায়গা থেকে যেকোনো জায়গায় চলে যেতে পারবা। ঠিক আছে? একটা লেভেল লাগে আর গো টু স্টেটমেন্ট আছে। সিতে তোমরা দেখছো অনেকে যারা সবার দেখার কথা কিংবা যারা দেখোনি তারা দেখে নিবা। যাই হোক। তো এরকম মিপসও আছে। এটা কি যে মানে হচ্ছে জাম্প, আর এটা হচ্ছে বি কি ব্রাঞ্চ ইকুয়াল। ঠিক আছে? এগুলো হচ্ছে তাহলে কন্ট্রোল ফ্লো ইনস্ট্রাকশন। ঠিক আছে? তো মাইক্রোপ্রসেসরে অনেকে এই ধরনের ইনস্ট্রাকশন দেখছো। এগুলো আবার ভিন্ন নামেও পরিচিত যেমন জাম্প, গো টু। গো টু হচ্ছে সিতে এগুলো গো টু স্টেটমেন্টটা থেকে। জাম্প থেকে মাইক্রোপ্রসেসর তোমরা যারা পড়ছো তারা জানো জাম্প। যাই হোক তাহলে আমাদের এখানকার মিপসে ইনস্ট্রাকশন হচ্ছে এটা এরকম বেক মানে ব্রাঞ্চ ইকুয়াল আর জাম্প। তাহলে আমরা কয় ধরনের ইনস্ট্রাকশন জানলাম টোটাল? ৩ ধরনের ইনস্ট্রাকশন। আসলে সব ইনস্ট্রাকশনকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সব ইনস্ট্রাকশনকে ৩ ভাগে ভাগ করা যায়। শুধু মিপস না, এখনকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে যদি আমরা ভাগ করি এই ৩ ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? তাহলে প্রথম ভাগটা হচ্ছে মেমোরি রেফারেন্স অর্থাৎ মেমোরিকে অ্যাক্সেস করা হয়। সেটা হচ্ছে কি লোড ওয়ার্ড, স্টোর ওয়ার্ড। তারপর হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইনস্ট্রাকশন যেমন অ্যাড, সাব এগুলো আমরা দেখছি। তারপর অ্যান্ড, অর, এসএলটি মানে সেট এন্ড লস দেন। তারপর কন্ট্রোল ফ্লো ইনস্ট্রাকশন যদি আমরা দেখি নাই সেগুলো হচ্ছে বেক, ব্রাঞ্চ ইকুয়াল আর জাম্প, যে। তো এই ৩ ধরনের ইনস্ট্রাকশন আছে। এখন আমরা ডেটা পাথ তৈরি করার জন্য সময় আমাদের এই লেকচারটা কিসের উপর? ডেটা পাথ। মানে কি ডেটা কিভাবে আদান-প্রদান হয় কিংবা ডেটা কোন দিক থেকে কোন দিকে যায়, কোন আ আ কোন কোথাকার ডেটা কোথায় যাচ্ছে, কার সাথে কার কানেক্টেড। তো আমরা যখন ডেটা পাথ তৈরি করব, আমরা এই জিনিসগুলো মাথায় রাখবো। এখানে যে ৩ ধরনের ইনস্ট্রাকশন আছে, এই ৩ ধরনের ইনস্ট্রাকশন প্রত্যেকটার জন্য ডেটা পাথ তৈরি করব। ঠিক আছে? যাতে সবাইকে কভার করে। প্রত্যেকটার জন্য ডেটা পাথ তৈরি করে পরে সবাইকে একসাথে এড করে দিব। মানে যোগ করে দিব। ঠিক আছে? তো এই জিনিসগুলো মাথায় রেখে আমরা ডেটা পাথ তৈরি করব। তাহলে ডেটা পাথটা কিরকম? এটা হচ্ছে সিম্পলিফাইড ডেটা পাথ। অ্যাবস্ট্রাক্ট এই যে খেয়াল করো পরের লেকচারে। অ্যাবস্ট্রাক্ট অর সিম্পলিফাইড ভিউ ডেটা পাথের। ডেটা পাথের একটা সহজ রূপ। কিন্তু ফুল ডেটা পাথ কিন্তু আরো অনেক বড়। যেটা আমরা দেখব পরবর্তীতে। তো এখানে আমরা সিম্পলিফাইড একটা ডেটা পাথ মানে অ্যাবস্ট্রাক্ট ভিউটা দেখতে পাচ্ছি। এটা আমরা আপাতত বুঝি। তারপর আমরা রিয়েল ডেটা পাথগুলা মানে আরো বড় পরিসরে দেখব। ঠিক আছে? তো ডেটা পাথে তাহলে কি কাজ হচ্ছে? এখানে ডেটা পাথের সর্ববামে দেখো পিসি। প্রথমে থাকতেছে কি? সর্ববামে পিসি। পিসি মানে কি? কে বলতে পারবে? অনেকে পারার কথা, আবার নাও পারার কথা। তোমরা ওভাবে এগুলো এখনো ওই মাইক্রো প্রসেসরও পড়ো নাই। তারপর অপারেটিং সিস্টেমও মনে হয় পড়ো নাই। নাও জানতে পারো। আচ্ছা, পিসি একটা রেজিস্টারের নাম। আ সেই রেজিস্টারের পিসি মানে প্রোগ্রাম কাউন্টার। মাইক্রো প্রসেসরে অনেকগুলা রেজিস্টার আছে। ঠিক আছে? তোমরা তো জানো। আ তো তার মধ্যে একটা রেজিস্টার হচ্ছে পিসি। পিসি মানে হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। তো সে সে তার কাজটা কি? ওই পিসি কি করে আমাদের ইনস্ট্রাকশন কোথায় আছে তার অ্যাড্রেসটা দিয়ে দেয়। প্রসেসর কি করে? ইনস্ট্রাকশন একটার পর একটা এক্সিকিউট করে, তাই তো? সেই ইনস্ট্রাকশনটা কোথায় পাবো? মেমোরিতে। ইনস্ট্রাকশন তো মেমোরিতেই স্টোর করা থাকবে, তাই না? এখন মেমোরির কোথায় পাবো? সেই অ্যাড্রেসটা দিবে কে? পিসি। পিসি তাহলে কি একটা রেজিস্টার, যে রেজিস্টার কি ধারণ করে? অ্যাড্রেস ধারণ করবে। কার? ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা ধারণ করবে। তাহলে পিসি দেখো এই যে পিসি একটা অ্যাড্রেস দিচ্ছি। মানে পিসি একটা রেজিস্টার। সেই রেজিস্টারটা কার অ্যাড্রেস দিচ্ছে? ইনস্ট্রাকশনের অ্যাড্রেস। কোথায়? ইনস্ট্রাকশন মেমোরিতে। এই যে দেখো এখানে একটা আমি আরেকটু বড় করে দিই এটা। এই যে, এই যে পিসি প্রোগ্রাম কাউন্টার এই রেজিস্টারটা ১ম এ কি অ্যাড্রেস দিচ্ছি। কোথায়? কিসের অ্যাড্রেস? ইনস্ট্রাকশনের অ্যাড্রেস। তো ইনস্ট্রাকশন কোথায় আছে? ইনস্ট্রাকশন মেমোরিতে। এই যে এই খণ্ডটা দেখতেছি বিশাল, এটা হচ্ছে ইনস্ট্রাকশন মেমোরি। তো পিসি ইনস্ট্রাকশন মেমোরিতে এই মুহূর্তে কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে তার অ্যাড্রেসটা দেয়। ঠিক আছে? তাহলে সেই অ্যাড্রেসটা দিলে তাহলে এখান থেকে কি ইনস্ট্রাকশনটা এবার কম্পিউটার কি করবে? সেই ইনস্ট্রাকশনটা নিবে। তো ইনস্ট্রাকশনটা নিয়ে এবার কি ডান পাশে আসবে। তো ইনস্ট্রাকশন থেকে এবার কি এই যে মাঝখানে এটা হচ্ছে রেজিস্টার ফাইল। ১ম টা কি পিসি, ২য় টা হচ্ছে ইনস্ট্রাকশন মেমোরি,
3 নাম্বারটা এই যে এটা হচ্ছে রেজিস্টার ফাইল। রেজিস্টার ফাইলে এখানে সবগুলো রেজিস্টার আছে। আমরা টোটাল 32টা রেজিস্টারের কথা বলছিলাম। ঠিক আছে? যত রেজিস্টার আছে সবগুলো এই জায়গায় আছে। এই ফাইলের মধ্যে মনে করো। এটা হচ্ছে রেজিস্টার ফাইল। তারপর এরপরে কি আছে এএলইউ। এএলইউ মানে হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। তোমরা জানো। সেটা কি করে? ২টা নাম্বারের যোগ, বিয়োগ, গুণ এগুলো করে। এই যে দেখো ২টা নাম্বার নিচ্ছে। রেজিস্টার ফাইল থেকে ২টা ভ্যালু আসতেছে। এগুলোর মধ্যে যোগ করবে কিংবা বিয়োগ করবে। যেটা করা দরকার সেটা এএলইউ করবে। রেজিস্টার ফাইল থেকে এএলইউ তে আসতেছে। তো এরপর এএলইউ থেকে কোথায় যাচ্ছে? এই যে আরেকটা মেমোরি সবার শেষে এটা হচ্ছে ডেটা মেমোরি। ডেটা মেমোরিতে কি থাকবে? ডেটা থাকবে। ডেটা মেমোরিতে ডেটা থাকবে। তাহলে এগুলো কি হচ্ছে মেজর ফাংশনাল ইউনিট। প্রথমে হচ্ছে কি পিসি, প্রোগ্রাম কাউন্টার একটা রেজিস্টার। আর এটা হচ্ছে ইনস্ট্রাকশন মেমোরি। ইনস্ট্রাকশন মেমোরিতে কি থাকবে? ইনস্ট্রাকশন। আর এটা হচ্ছে রেজিস্টার ফাইল। রেজিস্টার ফাইলে কি থাকবে? সবগুলো রেজিস্টার। এটা এএলইউ আর এটা হচ্ছে ডেটা মেমোরি। ডেটা মেমোরিতে শুধু ডেটা থাকবে। খেয়াল করো মেমোরি ২ রকম। একটা হচ্ছে ইনস্ট্রাকশন মেমোরি সবার এদিকে বামে যেটা আছে আর এখানে যেটা আছে সেটা হচ্ছে ডেটা মেমোরি। ডেটা মেমোরিতে শুধু ডেটা থাকবে। আর ইনস্ট্রাকশন মেমোরিতে ইনস্ট্রাকশন থাকবে। ২ টা কিন্তু আলাদা জিনিস। আচ্ছা। তো তাইলে আমি আবার বলি ইনস্ট্রাকশন মেমোরি থেকে যে ইনস্ট্রাকশন গুলো আসলো, পিসি থেকে পিসি ইনস্ট্রাকশনের অ্যাড্রেস দিল, তারপর ইনস্ট্রাকশনটা নিল, নিয়ে এই যে ইনস্ট্রাকশনটা বের হচ্ছে, ঠিক আছে? বের হয়ে ইনস্ট্রাকশন এখন বলো কত বিটের ইনস্ট্রাকশন গুলা? কে একজন বলো। এই যে ইনস্ট্রাকশন নিল, ইনস্ট্রাকশনটা কত বিটের? স্যার 8 বিট রেজিস্টারের সমান। কেন 8 বিট হবে? রেজিস্টারের সমান এটা কি? ইনস্ট্রাকশন গুলো তো আমরা আগেই পড়ছি, এই যে গত লেকচারে পড়ছি 32 বিটের ইনস্ট্রাকশন টোটাল। রেজিস্টারের সাইজও 32 বিট, ইনস্ট্রাকশনের সাইজও 32 বিট। মানে ইনস্ট্রাকশন এক একটা ইনস্ট্রাকশন 32 বিট। এই যে তোমরা এর আগে লেকচার আমরা পড়ছি না, যোগ করার সময় কিংবা টোটাল অপ কোড থাকে, তারপর আরএস, আরটি, আরডি, তারপর ফাংশন ভেরিয়েন্ট, সব মিলে টোটাল 32টা বিট মনে আছে? জি স্যার। সেটাই। এই ইনস্ট্রাকশন গুলো কিন্তু 32 বিট। তো 32টা বিটের বিভিন্ন কাজ আছে তোমরা দেখছো। তো যেমন কি ওখানে কি হচ্ছে, একটা হচ্ছে কি 2টা রেজিস্টার কি সিলেক্ট করে ওই যে রিড করবে, যে 2টা মনে করো 2টা নাম্বার যোগ করবে, সেজন্য 2টা রেজিস্টার থেকে 2টা নাম্বার নেয়। এই যে তারপর একটা রেজিস্টারে সেটা যোগ 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 করবে। মনে করো এই যে ইনস্ট্রাকশনে কি এই যে ইনস্ট্রাকশন থেকে যে 2টা মনে করো রেজিস্টার রিড করতেছে। এই যে রেজিস্টার এখানে অনেকগুলো রেজিস্টার আছে। 2টা রেজিস্টার রিড করতেছে। রিড করার পর মনে করো ওগুলো যোগ করবে। যোগ করলে এই যে নাম্বার 2টা যাবে এদিকে, গিয়ে এই যে এএলইউ যোগ করলো। ঠিক আছে? যোগ করলো। যোগ করার পর আ আ কি করবে? আবার সে নাম্বারটা ইচ্ছে করে যে ডেটা মেমোরিতে পাঠিয়ে দিতে পারবে। ডেটা মেমোরিতে সেভ করতে পারবে। অথবা 2টা নাম্বার যোগ করার পর আরেকটা রেজিস্টারে আমরা দেখছিলাম যোগ করে সেটা আবার এদিকেও পাঠিয়ে দিতে পারবে। এই যে দেখো এখান থেকে এই যে এএলইউ থেকে গিয়ে এই যে বামে এদিকে ঢুকতেছে। আরেকটা রেজিস্টারে ঢুকতেছে। ডেটা হিসেবে ৩ নাম্বার রেজিস্টারে ঢুকতেছে। ঠিক আছে? যাক, এটা পুরো জিনিসটা সামারি করছে। তারপর এএলইউ কি করে যোগ বিয়োগ মূল কাজটা এক্সিকিউশনের কাজটা করে এএলইউ, আর ডেটা মেমোরিতে ডেটা থাকে। ঠিক আছে? সো আমি দিস ইজ দ্য কি ডেটা পাথ, সংক্ষিপ্ত ডেটা পাথ। কিন্তু ডেটা পাথে পুরো জিনিসটা আমরা আরো ডিটেইলস পড়ব। তো ডেটা পাথে কি এই যে উপরে লেখা আছে গ্রিন কালারে, ডেটা পাথ মেজর ফাংশনাল ইউনিটস অ্যান্ড দ্য মেজর কানেকশনস বিটুইন দেয়ার। এই যে ডেটা পাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাংশনাল ইউনিট এই যে তোমরা দেখতে পাচ্ছ এগুলা, এবং তাদের মধ্যে কানেকশন, কার সাথে কে কিভাবে কানেক্টেড আছে। ঠিক আছে? তো 2 টাইপস অফ ফাংশনাল ইউনিটস, এখানে 2 ধরনের ফাংশনাল ইউনিট আছে। সেগুলা কি? এলিমেন্টস দ্যাট অপারেট অন ডেটা ভ্যালুস। একটা হচ্ছে কম্বিনেশনাল, আরেকটা হচ্ছে এলিমেন্টস দ্যাট কন্টেইন স্টেট, আরেকটা হচ্ছে সিকোয়েন্সিয়াল। অর্থাৎ এই যে ফাংশনাল ইউনিটগুলো এগুলো 2 ধরনের। একটা হচ্ছে কম্বিনেশনাল, আরেকটা হচ্ছে সিকোয়েন্সিয়াল। এগুলো তোমরা পড়ছো ডিজিটাল লজিকে। সার্কিটগুলো তোমরা যখন পড়ছিলে তোমাদের খেয়াল আছে, একটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট, আরেকটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। মনে আছে তোমাদের? ডিজিটাল লজিকে পড়ছিলা? জি স্যার। হ্যাঁ, তোমাদের এই যে ফাংশনাল ইউনিটগুলো এগুলো সেরকমই। একটা হচ্ছে কম্বিনেশনাল, আরেকটা হচ্ছে সিকোয়েন্সিয়াল। এখানে কম্বিনেশনাল কোনটা? এই যে এখানে গ্রিন কালার দিয়ে ডানে লেখা আছে এএলইউ। এএলইউ হচ্ছে কম্বিনেশনাল। এই যে এটা এই যে এএলইউ যেটা যোগবি এটা হচ্ছে কম্বিনেশনাল। ঠিক আছে? এএলইউ। আর বাকি যেগুলো আছে এখানে এগুলো হচ্ছে সিকোয়েন্সিয়াল। এগুলো স্টেট এলিমেন্ট, যেমন ইনস্ট্রাকশন মেমোরি, ডেটা মেমোরি, পিসি, এগুলো সিকোয়েন্সিয়াল। কারণ কি? সিকোয়েন্সিয়াল তোমাদের খেয়াল আছে কিনা? সিকোয়েন্সিয়াল এলিমেন্ট কোনগুলা? ওইগুলা যেগুলো ইনফরমেশন ধারণ করতে পারে। তো ইনফরমেশন ধারণ করতে পারে কি? এই যে মেমোরি যেগুলা রেজিস্টার এগুলো তো ইনফরমেশন ধারণ করে, তাই না? এই যে ডেটা মেমোরি, ইনস্ট্রাকশন মেমোরি, পিসি মানে কি? একটা রেজিস্টার, সে তো ইনফরমেশন ধারণ করে 32 বিটের ইনফরমেশন।
এগুলো সিকুয়েন্সিয়াল। কারণ কি? এগুলো স্টেট এলিমেন্ট, এগুলোতে ডেটা থাকে, ডেটা ধারণ করে। কিন্তু কম্বিনেশনাল সার্কিট ডেটা ধারণ করতে পারে না। কম্বিনেশনাল সার্কিটে তুমি ইনপুট দিলে সাথে সাথে আউটপুট বের হয়ে যাবে, যোগ করলে যোগফলটা বের হয়ে চলে যাবে, কিন্তু সেটা ধারণ করবে না। ধারণ করবে কে? সিকুয়েন্সিয়াল এলিমেন্ট, এইগুলা অর্থাৎ রেজিস্টার, ইনস্ট্রাকশন অ্যান্ড ডেটা মেমরি, এগুলো হচ্ছে সিকুয়েন্সিয়াল। আর শুধু এলই হচ্ছে কি এখানে কম্বিনেশনাল, বাকি হচ্ছে সিকুয়েন্সিয়াল। ঠিক আছে? তো তাহলে এটা হচ্ছে আমাদের পুরো ডেটা পাথটা, যদিও অ্যাবস্ট্রাক্ট, সবচেয়ে ছোট আকারে দেখানো হয়েছে সিম্পলিফাইড ভিউ। এইটা কিন্তু আসলে আরো অনেকগুলো কানেকশন আছে, ছোট বড় অনেক কানেকশন আছে, আরো কিছু ইউনিট আসবে, বাট সেগুলো এখানে দেখানো হয়নি, সেটা আমরা পরে দেখবো। তো এটা হচ্ছে আমাদের কম্পিউটিং সিস্টেমের ডেটা পাথ। তো এটা কেমনে তৈরি করা হয়েছে, কিভাবে, ডিটেলস আমরা এখন আসতেছি। তার আগে আমরা আরো কিছু বেসিক জিনিস পড়বো। তো আমরা একটু আগে বলছিলাম কি মেজর কম্পোনেন্ট গুলো কি এখানে, এই যে মেজর কম্পোনেন্ট গুলো কি, একটা হচ্ছে কি কম্বিনেশনাল আর একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল। এই যে কম্পোনেন্ট গুলো, তো মেজর কম্পোনেন্ট একটা কি একটু আগে দেখছি, একটা হচ্ছে ইনস্ট্রাকশন মেমরি। আমরা একটু আগে দেখছি ইনস্ট্রাকশন মেমরিতে কি থাকবে, ইনস্ট্রাকশন থাকবে। আমরা দুই রকম মেমরির কথা বলছিলাম, খেয়াল আছে? একটা হচ্ছে ইনস্ট্রাকশন মেমরি, আর একটা হচ্ছে আরেকটা হচ্ছে ইনস্ট্রাকশন, আর একটা কি, ডেটা মেমরি। স্যার ডেটা মেমরি। হ্যাঁ, প্রথমটা এই যে এটা হচ্ছে ইনস্ট্রাকশন মেমরি, পিসি থেকে যে ভ্যালুটা আর এটা হচ্ছে ডেটা মেমরি। তো ইনস্ট্রাকশন মেমরি দেখো, ইনস্ট্রাকশন মেমরি থেকে ইনস্ট্রাকশন থাকবে, এখানে যত ইনস্ট্রাকশন আছে, এই যে 32 বিটের ইনস্ট্রাকশন গুলা, একটা ইনস্ট্রাকশন তো না, 32 বিটের এরকম অনেকগুলো শত শত ইনস্ট্রাকশন থাকতে পারে, সবগুলো এই ইনস্ট্রাকশন মেমরিতে থাকবে। তো ইনস্ট্রাকশন মেমরিতে তাহলে ইনস্ট্রাকশন থাকলে এই ইনস্ট্রাকশন গুলো কিভাবে এক্সিকিউট হয়, প্রথমে পিসি, আমরা দেখছিলাম পিসি থেকে, এই যে দেখো অ্যারো সিম্বলটা, পিসি থেকে এখান থেকে ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা দিয়ে দেয়। তারপর ইনস্ট্রাকশন মেমরিতে সেই অ্যাড্রেস অনুসারে ওইখান থেকে ইনস্ট্রাকশনটা প্রসেসর খুঁজে বের করে এই যে ইনস্ট্রাকশনটা বের করে দেয়। ঠিক আছে? এই যে পিসিটা, এই যে পিসিটা দেখো, এই যে পিসি কি প্রোগ্রাম কাউন্টার, সে ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা দিয়ে দেয় পিসি। ঠিক আছে? এই পিসি থেকে ভ্যালুটা বের হয়ে এই যে এখান দিয়ে ঢুকে ইনস্ট্রাকশন, এটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে এএলইউ। এএলইউ তে, এই এএলইউ তে এখানে শুধু অ্যাডার দেখাইছি। তো আমরা ওখানে এএলইউ দেখছি। তো এএলইউ তে কিন্তু অনেক জিনিস আছে, শুধু অ্যাডার না, অ্যাডার, সাবট্রাক্টর, এন্ড, অর, অনেকগুলো কাজ করে এএলইউ। তো এখানে শুধু অ্যাডার দেখেছি। ঠিক আছে? এএলইউ এর একটা অংশ হচ্ছে অ্যাডার। আচ্ছা, তো অ্যাডারে কি দুইটা ভ্যালু গেলে সে যোগ করে যোগফলটা বের করে দেয়। বিয়োগ হলে বিয়োগ করে বের করে দেয় আরকি। একটা বিয়োগ হলে একটা থেকে আরেকটা বিয়োগ করে দিবে যদি সাবট্রাক্টর হয়। ঠিক আছে? তো ইনস্ট্রাকশন এটি গেল কিছু। আরেকটা আছে কি, এই যে ডেটা মেমরি, এই যে এটা হচ্ছে ডেটা মেমরি দেখো। তো ওইটাই ছিল ইনস্ট্রাকশন মেমরি, এটা হচ্ছে ডেটা মেমরি। তো ডেটা মেমরিতে কি থাকে, ডেটা থাকে। ডেটা থাকে না, এই যে ২ টা নাম্বারে যোগ করলাম, যোগ করে যোগফলটা ধরো আমরা মেমোরিতে রাখতে চাচ্ছি। রেজিস্টারেও রাখা যায়, মেমোরিতে রাখা যায়। তো মেমোরিতে রাখলে কোন মেমোরিতে রাখবে? ইনস্ট্রাকশন মেমোরিতে অবশ্যই রাখা যাবে না। কারণ ইনস্ট্রাকশন মেমোরিতে শুধু ইনস্ট্রাকশন থাকবে। তাহলে যদি মেমোরিতে রাখতে চাই, এই যে ডেটা মেমোরিতে রাখতে হবে। ঠিক আছে? তো মেমোরিতে থাকতে হলে অবশ্যই কি অ্যাড্রেস লাগবে। তোমরা জানো যে মেমোরিতে কোনো ডেটা ঢুকাইতে হলে কিংবা মেমোরিতে কোনো ডেটা বের করতে হলে অবশ্যই অ্যাড্রেস দিয়ে বের করতে হয়। এই যে অ্যাড্রেস আসলে ওই অ্যাড্রেসে মনে করে যে ডেটাটা ঢুকাই দিল। কিংবা অ্যাড্রেস আসলে ওই অ্যাড্রেসে ডেটাটা বের করে দিল। এই যে রিড ডেটা, মেমোরির ডেটাটা বের করে নিল। আর যদি মেমোরিতে রাইট করে, এই যে রাইট এদিক দিয়ে ঢুকাইছে। আর এখানে অ্যাড্রেস থাকবে। ঠিক আছে? যেমন আগেরটা তো অ্যাড্রেস ছিল, এই যে ইনস্ট্রাকশন অ্যাড্রেস। কারণ কি মেমোরিতে, যেকোনো মেমোরিতে অবশ্যই অ্যাড্রেস থাকতে হবে। ঠিক আছে? তো মেমোরিতে এখানে আবার ২ টা সিগন্যাল আছে উপরের দিকে, এটা কি মেমোরি রাইট। রাইট করতে হলে এই রাইট সিগন্যালটা, আবার রিড করতে হলে রিড সিগন্যালটা। ঠিক আছে? নিচের দিকে। অর্থাৎ রিড করতে গেলে নিচের সিগন্যালটা দিবে, তাহলে এই যে ডেটাটা রিড করে চলে যাবে। আর রাইট করতে হলে উপরের সিগন্যালটা দিবে, এই যে এদিক দিয়ে বাম দিক দিয়ে রাইটে ঢুকাবে। ঠিক আছে? মেমোরিতে রিডও হচ্ছে, রাইটও হচ্ছে। তো কোনটা হবে? সেজন্য যে রিড হলে রিড সিম্বলটা দিবে, রাইট হলে রাইট সিম্বল, রাইট অ্যাক্টিভ হবে। ঠিক আছে? আর এখানে একটা জিনিস আছে সাইন এক্সটেনশন। এটা আমরা দেখব পরবর্তীতে। ১৬ বিটকে ৩২ বিটে কনভার্ট করে দেয়। এরকম কিছু সিচুয়েশন আছে, ১৬ বিট নাম্বারকে ৩২ বিটের নাম্বার কনভার্ট করতে হয়। কারণ আমাদের এই যে মিপসে সবগুলো ইনস্ট্রাকশন কিন্তু 32 বিটের। কাজেই অনেক সময় অ্যাড্রেস গুলো যদি ১৬ বিট থাকে, সেটাকে ৩২ বিটে কনভার্ট করে দেয় এই সাইন এক্সটেনশনের ইউনিটটা। তো এটা কেমনে করে? জাস্ট সামনে ধরো ১৬ বিট, তো তার সামনে আরো ১৬টা জিরো বসালে কি ৩২ বিট হয়ে যাচ্ছে, নাম্বার তো চেঞ্জ হচ্ছে না। ওরকম আরকি। ১৬ বিটকে ৩২ বিটে কনভার্সন করে দেয়। আচ্ছা, তারপরে এটা কি? এটা হচ্ছে রেজিস্টার ফাইল। একটু আগে আমরা আলোচনা করছিলাম ওই যে আমাদের মেজর ফাংশনাল ইউনিটে তোমাদের, ঠিক আছে? এটা হচ্ছে রেজিস্টার ফাইল। আবার দেখাই তোমাদেরকে। এই যে এটা কি রেজিস্টার ফাইল। এই যে রেজিস্টার ফাইল। তো রেজিস্টার ফাইলে কি থাকবে? আ সবগুলা রেজিস্টার ফাইল, এখানে যত রেজিস্টার আছে সবগুলা। টোটাল কয়টা রেজিস্টার আছে তোমাদের মনে আছে? ২ আ টা। হ্যাঁ? বলো।
32টা রেজিস্টার আছে। আমি আগের লেকচারগুলোতে আলোচনা করছিলাম। আমরা আগে মেশিন ল্যাঙ্গুয়েজ পড়ছিলাম না, তখন বলছিলাম 32টা রেজিস্টার আছে। জি যাই স্যার। হোক, হ্যাঁ 32টা রেজিস্টার এবং প্রত্যেকটা রেজিস্টারের ধারণ ক্ষমতা 32 বিট, ঠিক আছে? যাই হোক, এই যে রেজিস্টার ফাইল দেখতে পাচ্ছি, এই রেজিস্টার ফাইলে টোটাল 32টা রেজিস্টার আছে, ঠিক আছে? তো 32টা রেজিস্টার তো আমরা একসাথে ইউজ করি না। তো এখানে তোমরা হয়তো বা এখানে দুইটা রেজিস্টারের নাম দেখে বলতেছো দুইটা রেজিস্টার, না সেটা না, এখানে জাস্ট দুইটা রেজিস্টার রিড করা হয় সেটা বোঝাচ্ছে। যেমন মনে করো যে ইনস্ট্রাকশন গুলো যখন আসে, তোমরা দেখছো যে ইনস্ট্রাকশন গুলো 32 বিট, 32 বিটের মধ্যে কি থাকে, ধরো দুইটা নাম্বারে যোগ করব আমরা, যোগ করার সময় কি থাকে ওখানে ফিল্ড গুলো তোমাদের মনে আছে? প্রথমে তো অপারেশনাল কোড থাকে, তাকে RS RT, মানে দুইটা মনে করো দুইটা নাম্বারের যোগফল বের করা হবে, তাহলে দুইটা সোর্স রেজিস্টার থাকে মনে আছে? তারপর আরেকটা কি ডেস্টিনেশনে যোগ করা হবে RS RT RD, আগে লেকচারে পড়ছিলাম। তো সেটাই আর কি, মনে করো ইনস্ট্রাকশন আসতেছে, এই যে দুইটা রেজিস্টার রিড করতেছে, এই মনে করো এই রেজিস্টারটা রিড করলো, তো এটার ডেটাটা কোথায়, এই যে এদিক দিয়ে চলে গেল। আরেকটা রেজিস্টার দুইটা রেজিস্টার, এই যে এটা হচ্ছে সেকেন্ড রেজিস্টার, তো দুইটা রেজিস্টার, এই যে এটা হচ্ছে সেকেন্ড ডেটা বের গেল, এইভাবে দুইটা রেজিস্টার রিড করলো। তো রিড করে কি আরেকটা রেজিস্টার রাইট করে, সেই রেজিস্টার কোনটা, এই যে সেই রেজিস্টারটা হচ্ছে এটা রিড রেজিস্টার, না সরি, আমি এই দুটো হচ্ছে রিড। তো আরেকটা রেজিস্টারে যদি রাইট করে সেটা কোনটা, এই যে এটা হচ্ছে রাইট, ঠিক আছে? তো রাইট করতে গেলে ডেটাটা এই যে এদিক দিয়ে যোগ করে, মনে করো এলিয়ে যোগ করে এদিক দিয়ে ঢুকিয়ে দিবে, এই যে রাইট ডেটা, ঠিক আছে? এই যে আগের ক্লাসে পড়ছিলাম আমি, দরকার হলে আবার লেকচারটা তোমাদের জন্য, তোমরা ভুলে গেছো, তোমরা এগুলো বাসায় দেখো না, না দেখলে তো হবে না। এগুলো তো ডেইলির পড়াগুলো ডেইলি দেখতে হবে, তা না হলে ভুলে যাবে। এই যে মনে করো এই যে এগুলো আর কি, এই যে অ্যাড এস, দুটো মনে করো যোগ করতেছো, অ্যাড S0 S1 S2, এগুলো পড়ছো না তোমরা? জি স্যার। হ্যাঁ এগুলাই তো। তো এগুলা কি, এগুলো এই যে 32 বিটে কনভার্ট করলে কিরকম হয়? এই যে দেখো, এই যে 32 বিটে কনভার্ট করলে, এই যে অ্যাড, এই যে মনে করো যোগ করার ইনস্ট্রাকশনটা, এই যে এটা কি মেশিন ল্যাঙ্গুয়েজ, এই যে এটা 32 বিটের। তো প্রথমটা কি অপ কোড, তারপর RS RT কি, এই যেগুলা, এই যে S1 S2, সোর্স তারপর রেজিস্টার। হ্যাঁ হ্যাঁ সোর্স দুটা, আর ডেস্টিনেশন এই যে T0 ডেস্টিনেশন, তারপর এখানে শিফট অ্যামাউন্ট আছে ফাংশনাল, এইগুলো হচ্ছে 32 বিট, ঠিক আছে? ওই জিনিসগুলো আর কি। তো এখানে কি দুইটা রেজিস্টার যোগ করে আরেকটা রেজিস্টারে রাখতেছে, এই S1 S2 ভ্যালু যোগ করে T0 তে রাখতেছে। তো সেটাই মনে করো এখানে, এই যে এখানে সেটা মনে করো এখানে দুটো রেজিস্টার, এই যে রেজিস্টার গুলো কত বিটে, আচ্ছা এই যে দুইটা রেজিস্টার রিড করতেছে, রিড এটা, এই দুইটা রিড করলো, তো এদের মধ্যে যোগ করবে, যোগ করে এই দুইটা রিড করলো, তো রিড করে এগুলো কোথায় বেরোবে, এই যে এখান দিয়ে বের হয়ে গেছে রিড করার পর, মানে রিড করার পর এদিক দিয়ে এগুলো বের হচ্ছে, বের হওয়ার পর তারপর কি করে, এলিউ যোগ করে, যোগ করার পর আরেকটা রেজিস্টারে রাইট করে, এই যে সেটা হচ্ছে এই যে আরেকটা রেজিস্টার, এই রেজিস্টারে রাইট করবে। তো রাইট করার জন্য এই যে ডেটাটা এখান দিয়ে ঢুকবে, ঠিক আছে? তো এখানে 5 কেন? কারণ এগুলো 5 বিট দিয়ে রেজিস্টার গুলো ইন্ডিকেট করা হয়েছে, মানে 5 বিট ইউজ করছে না। এই যে দেখো তোমরা আবার দেখো, এই যে এগুলো কি, এই যে RS কত বিট, 5 বিট না বাইনারিতে, 5 বিট। এই যে এখানে 5 বিট, সেটাই এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে? এই যে 5 বিট মানে ইনস্ট্রাকশন যে 32 বিট আসছে, তার মধ্যে এই 5 বিট এই রেজিস্টারটাকে চিহ্নিত করার জন্য, কোন রেজিস্টারটা রিড করবে। আরেক 5 বিট, এটা মনে করো RS, এটা মনে করো RT, আরেক 5 বিট সেকেন্ড রেজিস্টারটাকে চিহ্নিত করবে, কোন রেজিস্টারটা। কারণ এখানে তো সবগুলো রেজিস্টারে আছে, তো সবগুলো রেজিস্টার তো আমরা রিড করবো না, সেটাই বলে দিচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম রেজিস্টার, এটা হচ্ছে সেকেন্ড রেজিস্টার। আবার কোন রেজিস্টারে রাইট করবো সেটা ওই যে আরেকটা 5 বিট দিয়ে বলে দিচ্ছে, এই যে। তো সেই রেজিস্টারে রাইট করবো, তো সেই রেজিস্টারে রাইট করার জন্য কি যোগফল নিয়ে আসবে, এনে ধরো এই যে এদিক দিয়ে ঢুকিয়ে দিবে, ঠিক আছে? যাক এগুলো আমরা দেখবো। আর এটা হচ্ছে কি ALU, এই যে দুইটা নাম্বার আসবে, তারপর তাদের মধ্যে যোগ বিয়োগ যা করা দরকার করবে, ঠিক আছে? আচ্ছা তারপর এদিকে এগুলা কি, এটা হচ্ছে এই, আমি এটা একটু ছোট করে দিই, এটা হচ্ছে ওই রেজিস্টার ফাইলের সার্কিটটা এখানে দেখানো হয়েছে। এই যে একটু আগে এই যে রেজিস্টারটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটার ভিতরের সার্কিটটা হচ্ছে এরকম, ঠিক আছে? এটা হচ্ছে ডিএলডি জিনিস, অনেকটা ডিজিটাল লজিকে তোমরা এই ধরনের সার্কিট পড়ছো। এই যে যেমন রেজিস্টার নাম্বার 1, এক নাম্বার রেজিস্টারটা, এই যে দুইটা রেজিস্টার রিড করে, তো এই যে এখানে তোমরা দেখছিলা, এই যে রিড রেজিস্টার নাম্বার 1, এক নাম্বার রেজিস্টারটা কত, ওই যে 5 বিট দিয়ে বলে দেয়, ঠিক আছে? সেটাই, এই যে 5 বিট দিয়ে, এই যে রেজিস্টার তো এখানে 32টা আসে, মনে করো দেখো 0 থেকে n পর্যন্ত, মনে করো 32টা রেজিস্টার। কোন রেজিস্টারটা, সেটা এই যে মাল্টিপ্লেক্সে সিলেক্ট করে সেই ডেটাটার ভ্যালু, রেজিস্টারের ভ্যালুটা এই যে এখান দিয়ে পাঠিয়ে দিই, রিড ডেটা 1। তারপরে রেজিস্টার নাম্বার 2, এই যে দ্বিতীয় 2 নম্বর রেজিস্টার নাম্বার 2, এখানেও কি ওই যে অনেকগুলো রেজিস্টার থেকে কোন রেজিস্টার, সেকেন্ড রেজিস্টার কোনটা, সেটা ডেটাটা এখান দিয়ে পাঠিয়ে দিই, রিড ডেটা 1, রিড ডেটা 2। অর্থাৎ এখানকার ইন্টারনাল সার্কিট তো এখানে উপরে দেখা যাচ্ছে না, সেটা আরো ডিটেইলস এখানে দেখানো হয়েছে,
ঠিক আছে, রেজিস্টার ফাইলে কি কি সার্কিট আছে। এটা হচ্ছে রেজিস্টার নাম্বার 1 এর সার্কিটটা, এটা হচ্ছে রেজিস্টার নাম্বার 2 এর, ঠিক আছে। তো এটা আর এদিকে আবার কি ওই যে আরেকটা রেজিস্টারে রাইট করবে না, কোন রেজিস্টারে রাইট করবে সেটার সার্কিটটা এরকম, এই যে রাইট সিগন্যালটা যাচ্ছে, এই যে সেই কোন রেজিস্টারে এখান থেকে যে কোনো একটা রেজিস্টার সিলেক্ট করা হবে, ঠিক আছে, যেটা ওই যে এখানে 5 বিট দিয়ে বলা আছে কোন রেজিস্টারে রাইট করবে সেটা, তারপর ডেটাটা ঢুকাই দেওয়া হবে। যাই এগুলো ডিজিটাল লজিকের জিনিস, তোমরা এই জিনিসটা স্কিপ করতে পারো, ঠিক আছে। আমি জানি তোমরা একটু দরকার নাই, এটা জাস্ট একটু দেখে রাখো, ঠিক আছে। এটা ডিজিটাল লজিকের জিনিস, আমরা এখানে বেশি সময় দিব না, একটু মানে ভিতরের সার্কিটটা কিরকম সেটা এখানে দেখানো হয়েছে, এটা স্কিপ করতে পারি, এই শুধু এই সার্কিটটা, ঠিক আছে। আচ্ছা, তো এই তো, আচ্ছা এখানে আর কি ডি ফ্লিপ ফ্লপ, তোমরা এগুলো ডিজিটাল লজিকে পড়ছো তাই না? জি স্যার, জি স্যার। পড়ছি। হ্যাঁ, ফ্লিপ ফ্লপটা কি আসলে কেউ বলতে পারবা? স্যার সিগন্যাল চেঞ্জ করে, 0 থাকলে 1, 1 থাকলে 0 এরকম। না, এটা তো হলো না, 0 থাকলে 1, 1 থাকলে 0 করবে, এটা তো হলো না। স্যার অন কাইন্ড অফ সেটা তো রেজিস্টার। ইনভার্টার, তুমি যেটা বলছো সেটা হচ্ছে ইনভার্টার, 0 কে 1 করে, 1 কে 0 করে। বলো দেখি কেউ একজন। স্যার এগুলা ফ্ল্যাগ না? ফ্ল্যাগ, ফ্ল্যাগ বলতে কি বুঝাচ্ছ? ফ্লিপ ফ্লপ, এখানে তো বললাম যে ডি ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপ সম্পর্কে তোমাদের ধারণাটা, তোমরা এগুলো পড়ছো, আবার বলো এগুলো কি, ফ্লিপ ফ্লপটা কি আসলে? ডিজিটাল লজিকে পড়ছো? ডি ফ্লিপ ফ্লপ, আর এস ফ্লিপ ফ্লপ, জে কে ফ্লিপ ফ্লপ, এগুলো পড়ছো না? আর এস, জে কে, ডি, তারপর আর কি ফ্লিপ ফ্লপ আছে, টি ফ্লিপ ফ্লপ, পড়ছো না এগুলা? জি স্যার, পড়ছি, অনেকদিন হয়ে গেল, খেয়াল আচ্ছা ঠিক আছে, আসতেছে না। যাই হোক, তো এই জন্য বলি যে ডিজিটাল লজিক সাবজেক্টটা এই সাবজেক্টের জন্য পড়তে, যাই হোক সমস্যা নাই। আমরা এখানে ডিজিটাল লজিক আবার এখানে পুনরায় সবকিছু করবো না, বাট ওই লজিকটা আমাদের লাগে মাঝে মাঝে। এটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। তো এখানে ডি ফ্লিপ ফ্লপ কেন আমরা দেখাইছি, জাস্ট দেখাইছি যে মানে এই যে মেমোরি এলিমেন্ট, আমরা এখানে কি, এই যে ধরো এখানে অনেকগুলা ফাংশনাল ইউনিট, একমাত্র এই যে এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল কিংবা মেমোরি এলিমেন্ট কোনগুলা, এই যে পিসি রেজিস্টার, ডেটা মেমোরি, ইনস্ট্রাকশন মেমোরি, রেজিস্টার ফাইল, এগুলো সবই তো মেমোরি এলিমেন্ট, শুধু এটা মেমোরি এলিমেন্ট না, এএলইউ। এটা কি কম্বিনেশনাল সার্কিট, আর এগুলো হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট মেমোরি গুলা। আচ্ছা, মেমোরির সবচেয়ে ক্ষুদ্রতম এলিমেন্ট কি বলতে পারবা মেমোরি গুলা? এই যে মেমোরি, এখানে তো অনেক রকম মেমোরি আছে কিংবা রেজিস্টার আছে, এদের সবচেয়ে ক্ষুদ্রতম এলিমেন্টটা কি? অনেক রকম মেমোরি আছে তাই না, হাজার হাজার মেমোরি এখানে না। এগুলো ছাড়াও তোমরা তো জানো বাস্তব ক্যাশ মেমোরি, তারপর ভার্চুয়াল মেমোরি, তারপর এই যে র্যাম রম, আর এখানে তোমরা দেখছো ডেটা মেমোরি, রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার, ইনস্ট্রাকশন মেমোরি। এগুলো সবচেয়ে ক্ষুদ্রতম এলিমেন্ট হচ্ছে ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। অর্থাৎ ফ্লিপ ফ্লপ এগুলো সবগুলো কি, যত রকম মেমোরি দেখতেছো এগুলো কি ফ্লিপ ফ্লপ দিয়ে বানানো হয়েছে, ঠিক আছে। এই এই যে ফ্লিপ ফ্লপ অনেক রকম আছে, তোমরা পড়ে আসছো, ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, আর এস ফ্লিপ ফ্লপ, জে কে ফ্লিপ ফ্লপ। তাহলে সব মেমোরির সবচেয়ে ক্ষুদ্রতম এলিমেন্ট হচ্ছে ফ্লিপ ফ্লপ। এখন বলো এক একটা ফ্লিপ ফ্লপ কি পরিমাণ ইনফরমেশন ধারণ করতে পারে? বলো, একটু রিমাইন্ড করার চেষ্টা করতেছি, মনে আছে? একটু চেষ্টা করো, পারা উচিত। কি ব্যাপার? আচ্ছা, এক একটা ফ্লিপ ফ্লপ মাত্র 1 বিট ইনফরমেশন ধারণ করে, অনলি 1 বিট, ঠিক আছে। হয় সেটা 0 অথবা 1। একটা ফ্লিপ ফ্লপ 2 বিট 3 বিট পারে না, শুধু 1 বিট, হয় 0 না হয়তো 1। তার মানে যে আমরা ফ্লিপ ফ্লপের যে দুটা আউটপুট তোমাদের মনে আছে, কিউ এবং কিউ প্রাইম, এক কিউ যদি 1 হয়, কিউ প্রাইম হবে 0, তোমাদের মনে আছে কিনা? ঠিক আছে, অর্থাৎ ফ্লিপ ফ্লপে সবসময় 1 বিট ধারণ করে ইনফরমেশন, অর্থাৎ সেই বিটটা হয় 0 অথবা 1। তার মানে এটা যদি 0 হয় তার কিউ আউটপুটটা কত 0 হবে, আর এটা যদি 1 হয় তার
এটা 1 দিবে, ঠিক আছে? অর্থাৎ সে যেটা ধারণ করে সেটা দিয়ে দিবে আরকি। যাই হোক, একেকটা ইনপুট, একেকটা ফ্লিপ ফ্লপ মাত্র 1 বিট ইনফরমেশন ধারণ করে। ঠিক আছে? তো এখানে একটা ফ্লিপ ফ্লপের সার্কিট তোমরা আগে পড়ছো, সেটা একটু দেখানো হয়েছে। আর কোনো উদ্দেশ্য না। এখানে আমরা ওগুলো পড়বো না। ঠিক আছে? ফ্লিপ ফ্লপ। তো তার মানে এই যে আমাদের যে এই যত রকম এখানে যে তোমরা দেখছো ইনস্ট্রাকশন মেমোরি, ডেটা মেমোরি, এগুলো আসলে কি দিয়ে তৈরি করা হয়েছে? ফ্লিপ ফ্লপ দিয়ে। তো ফ্লিপ ফ্লপ কি ধরনের ফ্লিপ ফ্লপ? এটা এখানে যে ডি বলছে শুধু ডি হইতে হবে এমন কোনো কথা নাই। সেটা টি ফ্লিপ ফ্লপও হইতে পারে, আরএস ফ্লিপ ফ্লপও হইতে পারে, জেকে ফ্লিপ ফ্লপও হইতে পারে। অনেক রকম ফ্লিপ ফ্লপ আছে। তার মানে এই যে এগুলো যে এই যে মেমোরি, যত রকম মেমোরি কিংবা রেজিস্টার আছে, এগুলোর সবচেয়ে ক্ষুদ্রতম এলিমেন্ট হচ্ছে ফ্লিপ ফ্লপ। আর ফ্লিপ ফ্লপ হচ্ছে কি সিকোয়েন্সিয়াল। সিকোয়েন্সিয়াল সার্কিটে ফ্লিপ ফ্লপ থাকে। ঠিক আছে? মেমোরি এলিমেন্ট থাকে। যাই হোক, তো ফ্লিপ ফ্লপের একেকটা ফ্লিপ ফ্লপে মাত্র 1 বিট ইনফরমেশন ধারণ করে। তার মানে আমাদের যদি 32 বিট রেজিস্টার হয়, যদি সেখানে তাহলে 32 টা কি থাকবে? 32 টা ফ্লিপ ফ্লপ আছে ওখানে। ঠিক আছে? আমাদের তারপরে আর মেমোরিগুলা ডেটা মেমোরি কিংবা ইনস্ট্রাকশন মেমোরি, ওখানে অনেক বিশাল বড় মেমোরি। তার মানে ওখানে হাজার, হাজার ফ্লিপ ফ্লপ আছে। ঠিক আছে? যাই হোক, তো ফ্লিপ ফ্লপ গুলো এভাবে কিভাবে কি করে? এই যে মনে করো এটা ডি ফ্লিপ ফ্লপ, এখানে ইনপুট দিল, এখান থেকে আউটপুট বের হচ্ছে। আবার একটার সাথে আরেকটা যুক্ত থাকতে পারে। যেমন এখানে ২ টা ফ্লিপ ফ্লপ, ২ টা ডি ফ্লিপ ফ্লপ দেখা যাচ্ছে। তার মানে এটা ২ বিট ইনফরমেশন ধারণ করতে পারে। ঠিক আছে? তো ফ্লিপ ফ্লপ গুলো ইনফরমেশন গুলো কিভাবে পাঠায়? আ এই ক্লকের সাথে, সাথে এই যে এখানে একটা দেখতে পাচ্ছ ক্লক দিয়ে পালস দিচ্ছে। তারপর সে ধরো তার বিটগুলা, এখানকার বিটগুলা এখানে যাচ্ছে। ঠিক আছে? এভাবে করে তার বিটগুলো চেঞ্জ হয় আরকি। ঠিক আছে? তো এখানে এই যে তার সিগন্যাল গুলো দেখাচ্ছে। মনে করো ডি, এটা হচ্ছে ডি এর আ আ ভ্যালু গুলা। এটা হচ্ছে মনে করো ক্লক, এটা ক্লকের ভ্যালু। আর এটা হচ্ছে কি কিউ এর ভ্যালু। কিউ মানে কি? যে আউটপুটটা। অর্থাৎ হাই মানে কি 1, লো মানে 0। এভাবে ক্লকের সাথে, সাথে এই ভ্যালুগুলো কিভাবে চেঞ্জ হয় এখানে দেখানো হয়েছে। এগুলো অত ইম্পোর্টেন্ট কিছু না, বাট তোমাদের একটু বোঝার জন্য এইগুলো একটু রিমাইন্ড করা হচ্ছে। ঠিক আছে? এগুলো মেইন পড়ার অংশ না, বাট এগুলা আমরা মাঝে, মাঝে এগুলো দেখব। ঠিক আছে? তোমাদের ঠিকমতো বুঝতেছো কিনা জিনিসগুলো, যতটুকু অনেক কিছু নাও বুঝতে পারো, সমস্যা নাই। বাট জিনিসগুলা তোমাদেরকে মাথায় ঢুকানো হচ্ছে। আগেরগুলো একটু রিমাইন্ড করা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এবার আমরা আরেকটা জিনিস দেখি। এই যে তাহলে আমরা কি দেখলাম? এই সার্কিট গুলা কি? আমাদের এখানে সার্কিট গুলো ২ রকম। একটা হচ্ছে কম্বিনেশনাল, এই যে কম্বিনেশনাল লজিক, আরেকটা কি সিকোয়েন্সিয়াল। তো সিকোয়েন্সিয়াল মানে কি? স্টেট এলিমেন্ট। সিকোয়েন্সিয়াল সার্কিটে কি থাকে? তোমরা আগে পড়ছিল কম্বিনেশনাল সার্কিট, একটা সিকোয়েন্সিয়াল। সিকোয়েন্সিয়াল সার্কিটে কি? স্টেট এলিমেন্ট থাকে। অর্থাৎ ওখানে মেমোরি এলিমেন্ট যেমন ফ্লিপ ফ্লপ, আ আরো যে সমস্ত মেমোরি এলিমেন্ট। তো এখানে মনে করো স্টেট এলিমেন্ট সিকোয়েন্সিয়াল সার্কিট। এখানে মনে করো আরো একটা স্টেট এলিমেন্ট, আরেকটা সিকোয়েন্সিয়াল সার্কিট। ঠিক আছে? এটা মনে করো পুরো আমাদের এই যে পুরো কম্পিউটিং সিস্টেমের সার্কিটটা। কিছু কম্বিনেশনাল, কিছু সিকোয়েন্সিয়াল। স্টেট এলিমেন্ট 1, স্টেট এলিমেন্ট 2। তাহলে এই পুরো সিস্টেমের এই যে মনে করো ডেটা পাথে তো এইগুলোই তো, তাই না? ডেটা পাথে কি কম্বিনেশনাল সার্কিট থাকবে, এই স্টেট এলিমেন্ট গুলা মানে সিকোয়েন্সিয়াল সার্কিট। আমরা যা পড়লাম আরকি। এটা মনে করো পুরো ডেটা পাথের সার্কিট গুলা। তাহলে এই ভ্যালু গুলা কিভাবে চেঞ্জ হবে? এই যে নিচে ক্লক, এই যে ক্লকের সাথে, সাথে আমি আগেও বলছি তোমাদেরকে একটা কথা, কম্পিউটিং সিস্টেমের যে কাজ র‍্যান্ডমলি হয় না, ইচ্ছামত হয় না। ক্লকের সাথে, সাথে হবে। ক্লক মানে পালস। পালসের সাথে, সাথে কাজ হবে। ঠিক আছে? প্রতিটা পালস হবে। পালসের সাথে, সাথে ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। যোগ করা হলে যোগ হবে, বিয়োগ হলে বিয়োগ হবে। এক জায়গায় ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। কিভাবে? পালসের সাথে, সাথে। এই যে ক্লক। এই যে ক্লক দিছে, ক্লকের একটা কি উপরের অংশ, একটা নিচের অংশ। ক্লক উপরে মানে কি হাই। মানে মনে করো ক্লক হাই ভোল্টেজ, নিচেরটা হচ্ছে লো। এভাবে আ ক্লকের সাথে, সাথে এই যে দেখো এই যে চেঞ্জ হচ্ছে, তাই না? ক্লক একবার হাই, একবার লো। তো এইভাবে ক্লকের সাথে, সাথে এই যে উপরের যে এলিমেন্ট গুলা কম্বিনেশনাল এবং সিকোয়েন্সিয়াল সার্কিটের এলিমেন্ট গুলা এভাবে চেঞ্জ হয়। ঠিক আছে? কিংবা ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা স্থানান্তর হয়। ঠিক আছে? তো এটা হচ্ছে ক্লকিং মেথোডোলজি। উপরে লেখা আছে দেখো, ক্লকিং মেথোডোলজি। কম্পিউটিং সিস্টেমে এভাবে ক্লকের সাথে, সাথে আমাদের সমস্ত কাজ শেষ হয়। এই যে ডেটা পাতার ডেটাগুলো যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, যোগ বিয়োগ হবে, এগুলা এভাবে ক্লকের সাথে, সাথে হবে। ওই জিনিসটা এখানে বলছে। ঠিক আছে? অ্যান্ড এজ ট্রিগার্ড মেথোডোলজি। এজ ট্রিগার্ড মানে কি? এজ ট্রিগার্ড মানে হচ্ছে এই যে ক্লকের দেখো বিভিন্ন অংশ আছে। এটা হচ্ছে হাই অংশ, আবার এদিকে নিচের অংশ। আর এজ মানে হচ্ছে এই যে কোণা হচ্ছে এই যে এটা এজ। মানে হঠাৎ লো থেকে হাই হইছে। এটা হচ্ছে এজ। আবার হাই থেকে লো, এটা হচ্ছে কি? এগুলো হচ্ছে এজ। মানে অ্যাব্রাপ্টলি যেখানে চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে এজ। তাহলে ওই এজের সময় তার স্টেট চেঞ্জ হয়। মনে করো এই লো আছে, হঠাৎ করে হাই, এই যে এজ, তারপর এটার ভ্যালু চেঞ্জ হবে। মনে করো 1 আছে, সেটা 0 হইবে। কিংবা এক জায়গা থেকে ডেটা আরেক জায়গায় রাইট করবে। এভাবে এজের সাথে, সাথে স্টেট চেঞ্জ হবে। ঠিক আছে? তো
তো কি কি কাজ হয় এখানে, যে টিপিক্যাল এক্সিকিউশন কিছু কাজের কথা বলছে, যেমন রিড কন্টেন্টস অফ সাম স্টেট এলিমেন্ট, কিছু কিছু স্টেট এলিমেন্ট থেকে ডেটা রিড করা, যেমন রেজিস্টার আমরা যোগ করার সময় দুইটা রেজিস্টার থেকে ডেটা রিড করি, সেটাই মনে করো রিড কন্টেন্টস অফ সাম স্টেট এলিমেন্টস, মনে করো দুইটা রেজিস্টার থেকে ডেটা রিড করতেছি। বা সেন্ড ভ্যালুস থ্রু সাম কম্বিনেশনাল লজিক, হ্যাঁ কম্বিনেশনাল লজিক আমরা ভ্যালু সেন্ড করি, যেমন যোগ করার সময় কি ওখানে মনে করো যে এলিও দুইটা নাম্বার যোগ করে যোগফলটা বের করে দিচ্ছে, বের করে কোথায় পিছন দিকে ঢুকে দিচ্ছে, আরেকটা রেজিস্টারে ঢুকানো হবে, সেটাই মনে করো। তারপর রাইট রেজাল্টস টু ওয়ান অর মোর এলিমেন্টস, রেজাল্টটা আবার রাইট করবে, যেমন যে দুটো নাম্বারে যোগ করবে, যোগ করার পর কি মনে করো প্রথম সিগন্যালে প্রথম ক্লকে দুইটার ভ্যালুটা রেজিস্টার থেকে রিড করলো, আরেকটা ক্লকে কম্বিনেশন সার্কিট এলইউ যোগ করলো, আরেকটা ক্লক দিছে, যোগফলটা বের হয়ে গিয়ে পিছন দিকে আরেকটা রেজিস্টারে রাইট করছে, এইভাবে ক্লকের সাথে সাথে কাজ হয়। ঠিক আছে, জিনিসটা একটু এভাবে সিম্পলিফাই করে বোঝানো হয়েছে। আচ্ছা, এবার আসো আমাদের মূল পড়ায়, ফেচিং ইনস্ট্রাকশন অ্যান্ড ইনক্রিমেন্টিং পিসি, এটা হচ্ছে ডেটা পাথ। আমরা আগে ডেটা পাথের সিম্পলিফাইড ভিউ দেখছি, ঠিক আছে, ডেটা পাথের মেইন পড়াটা এখান থেকে শুরু হবে। তো ডেটা পাথ আমরা তৈরি করব, অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র ডেটা পাথ তৈরি করব, এটা হচ্ছে প্রথম অংশটা। ঠিক আছে, ফেচিং ইনস্ট্রাকশন অ্যান্ড ইনক্রিমেন্টিং পিসি। এরপরে আমরা পড়ব আরেকটা অংশ, ডেটা পাথ ফর আর টাইপ ইনস্ট্রাকশন। ওই যে আমরা বলছিলাম 3 ধরনের ইনস্ট্রাকশন, খেয়াল আছে, এই যে আর টাইপ, মেমোরি রেফারেন্স আজকে ক্লাসের শুরুতে, আর একটা হচ্ছে কি এই যে কন্ট্রোল ইনস্ট্রাকশন, এদের জন্য আমরা ডেটা পাথ তৈরি করব। এটা হচ্ছে আর টাইপ ইনস্ট্রাকশনের ডেটা পাথ, এটা হচ্ছে লোড স্টোর, এই যে মেমোরি রেফারেন্সিং ইনস্ট্রাকশন যেগুলো সেগুলোর জন্য ডেটা পাথ, আর এটা হচ্ছে কি যে ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন জাম্প, ওদের জন্য ডেটা পাথ। প্রত্যেকের ডেটা পাথ আলাদা, কারণ এক একটা ইনস্ট্রাকশনের কাজ তো এক এক রকম, সেজন্য প্রত্যেকের জন্য আমরা আলাদা 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 ডেটা পাথ তৈরি করব। ঠিক আছে, আবার দেখাচ্ছি আমি তোমাদেরকে প্রথমে, এই যে 3 ধরনের ইনস্ট্রাকশনের কথা বলছিলাম ক্লাসের শুরুতে, মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন, এটার জন্য ডেটা পাথ তৈরি করব লোড স্টোরের। অ্যারিথমেটিক লজিক ইনস্ট্রাকশন, এটার জন্য মানে আর ফরম্যাট ইনস্ট্রাকশনের জন্য ডেটা পাথ তৈরি করব। তারপর কন্ট্রোল ফ্লো ইনস্ট্রাকশন, এগুলো কি ব্রাঞ্চ ইকুয়াল জাম্প, এগুলো প্রত্যেকের জন্য আমরা ডেটা পাথ তৈরি করব। এই যে দেখো এই যে এখানে এই যে এটা হচ্ছে কি আর টাইপ ইনস্ট্রাকশনের ডেটা পাথ, তারপর এই যে লোড স্টোর মানে মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশনের ডেটা পাথ, তারপর এই যে এই ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন মানে ওই যে কন্ট্রোল ইনস্ট্রাকশনের ডেটা পাথ। ঠিক আছে, তারপর প্রত্যেকটি ডেটা পাথ তৈরি করে তারপর কি করব, সবগুলোকে অ্যাড করে দিব, মার্জ করে দিব। এই যে দেখো সবগুলো ডেটা পাথ যোগ করে দিছি, যত রকম ডেটা পাথ তৈরি করছিলাম সবগুলো যোগ করলে এই যে এরকম ডেটা পাথটা আমরা পাবো। ঠিক আছে, মানে পুরো কম্পিউটিং সিস্টেমের ডেটা পাথ দেখো অনেক বড়, এই যে দেখো এটা আরো বড় হবে, এই যে পুরো সিগন্যাল, এই দেখো ডেটা পাথটা ফুল ডেটা পাথ। তো এগুলো আমরা পরের লেকচারে দেখবো। ঠিক আছে, বাট এগুলো ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা এগুলো ক্লিয়ারলি বুঝবো আস্তে আস্তে। তো সবার আগে কি করতে হবে, এই অংশটা তৈরি করতে হবে, কারণ এই অংশটা সব ডেটা পাতে আছে, 3 ধরনের 3 ক্লাসের ডেটা পাথ আছে, সবার জন্য এটা লাগবে। এরপর প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ডেটা পাথগুলো আমরা তৈরি করব, এগুলো তৈরি করে তারপর সবাইকে যোগ করে দিব। তো প্রথমে এই অংশটা আমরা তৈরি করব, প্রথম অংশ ডেটা পাথের প্রথম অংশটা। ঠিক আছে, এটা কি ফেচিং ইনস্ট্রাকশন অ্যান্ড ইনক্রিমেন্টিং পিসি, এটা সবার জন্য লাগবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ডেটা পাথের প্রথম অংশ, তার মানে কি ফেচিং ইনস্ট্রাকশন অ্যান্ড ইনক্রিমেন্টিং পিসি। এটা পরে আজকে আমরা লেকচার শেষ করব, বাকিগুলো আমরা আগামী ক্লাসে শেষ করবো। ঠিক আছে, আগামী ক্লাস দেখি দেখা যাক, অর্থাৎ আরেকটা ক্লাস লাগবে আমাদের এটা শেষ করতে, এবং এরপরে আর লাগবে না, এরপরে যেটা আছে ওটা আমরা দরকার হলে এটা এটা একটু ক্রিটিক্যাল জিনিস, হাই লেভেলের জিনিস, এটা আমরা বাদ দিতে পারি। ঠিক আছে, যদি সময় না কুলাই আমরা এটা পড়বো না, ডেটা পাথ এটা আবার আরো একটু অ্যাডভান্স, এটা আরো কমপ্লিকেটেড। যাই হোক, আমরা হয়তো সিলেবাসে আমাদের এই পর্যন্ত লাগবো, আজকের লেকচারটা পর্যন্ত, মানে এই লেকচারের বাকি পুরোটা আর কি সিলেবাসে থাকবে। আচ্ছা, তো এটা আমরা এখন এই অংশটা আমরা একটু বোঝার চেষ্টা করি, এটা বুঝে আজকে লেকচারটা আমরা এখানে শেষ করব। ফেচিং ডেটা পাথের প্রথম অংশটা কি, ফেচিং ইনস্ট্রাকশন অ্যান্ড ইনক্রিমেন্টিং পিসি। ফেচিং ইনস্ট্রাকশন মানে কি, ইনস্ট্রাকশন ফেচ করা মানে ইনস্ট্রাকশনের মুখোমুখি হওয়া, অর্থাৎ ইনস্ট্রাকশনটা দেখা, তাকে যাচাই করা, ফেচিং। তারপর ইনক্রিমেন্টিং পিসি, পিসির ভ্যালু ইনক্রিমেন্ট মানে কি, বাড়ানো, পিসির ভ্যালু বাড়ানো। ফেচিং ইনস্ট্রাকশন অ্যান্ড ইনক্রিমেন্টিং পিসি, পিসি কে এই যে পিসি আমরা আজকে দেখছিলাম প্রোগ্রাম কাউন্টার, এটা কি প্রোগ্রাম কাউন্টার কি জিনিস বলো তো, কেউ একজন বলো। এটা একটা রেজিস্টার, রেজিস্টার, রাইট, প্রোগ্রাম কাউন্টার। আচ্ছা, প্রোগ্রাম কাউন্টারের কাজটা কি মনে আছে, প্রোগ্রাম কাউন্টারে কি করে, ইনস্ট্রাকশন ধারণ করে। হ্যাঁ, ইনস্ট্রাকশন ধারণ করে না, আসলে ইনস্ট্রাকশনের অ্যাড্রেস ধারণ করে।
জি ঠিক আছে? স্যার, হ্যাঁ, ইনস্ট্রাকশন থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাড্রেস। তারপরে তুমি বলতে পারছো থ্যাংক ইউ। ইনস্ট্রাকশনের অ্যাড্রেস ধারণ করে। এই যে পিসি ইনস্ট্রাকশনের অ্যাড্রেস ধারণ করবে। তো সেই অ্যাড্রেসটা দিলে এই যে এটা কি ইনস্ট্রাকশন মেমোরি আমরা দেখছিলাম আগে। এই ইনস্ট্রাকশন মেমোরিতে সব ইনস্ট্রাকশন আছে। তো কোন ইনস্ট্রাকশনটা সেটা এই পিসি দিয়ে দিবি। পিসি বলবে যে এই মুহূর্তে এত এই ইনস্ট্রাকশনটা এত নাম্বার ইনস্ট্রাকশন কিংবা সেটা অ্যাড্রেস দিয়ে দিবে যে এই অ্যাড্রেসের ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে। তাহলে এই যে পিসি তার মানে কি অ্যাড্রেস দিচ্ছে, ইনস্ট্রাকশনের অ্যাড্রেস। তো অ্যাড্রেস দেওয়ার পর যে ইনস্ট্রাকশন মেমোরি, আমি আগে একটা কথা বলছিলাম মেমোরি, পুরো কম্পিউটিং সিস্টেমের মেমোরি কিন্তু নাম্বারিং করা আছে, অ্যাড্রেস আছে। প্রত্যেকটা লোকেশনের অ্যাড্রেস আছে। যেটাই যাক অ্যাড্রেস অনুসারে অনুসারে যাবে। আবার ওখান থেকে ডেটা রিড করলো অ্যাড্রেস অনুসারে রিড করবে। অর্থাৎ অ্যাড্রেস ছাড়া কিন্তু কাজ হবে না। এই যে পিসি অ্যাড্রেস দিয়ে দিল, তাহলে সেই অ্যাড্রেস অনুসারে ইনস্ট্রাকশন থেকে এই মেমোরি থেকে সেই ইনস্ট্রাকশনটা বের করে নেবে। বের করে এই যে ইনস্ট্রাকশনটা এই যে এদিক দিয়ে বের হয়ে যাবে। ঠিক আছে? এটা বের হয়ে যাবে। বের হয়ে কোথায় যাবে? সেটা আমরা এখানে না অন্য এখানে দেখবো। এই যে এখানে আসবে। এই যে এখানে ঢুকতেছে এরকম আমরা দেখছিলাম। এই যে রেজিস্টার ফাইলে চলে যাচ্ছে ইনস্ট্রাকশনের কোন ইনস্ট্রাকশনটা এই যে 32 বিটের ইনস্ট্রাকশনের কাজ কি? সেই অনুসারে কাজ হবে। সেটা পরে। তো তার মানে এখান থেকে এই যে ইনস্ট্রাকশন 32 বিটের ইনস্ট্রাকশন এখান থেকে বের হয়ে যাবে। বের হয়ে কি কাজ হবে সেটা আমরা পরবর্তীতে দেখব। আচ্ছা, তো এই সেটা আ বিভিন্ন কাজ করবে। সেটা যোগ হইতে পারে, বিয়োগ হইতে পারে। সেটা আমাদের আলোচ্য বিষয় না। তারপর এটা এই কাজটা যখন শেষ হয়ে যাবে, পরবর্তী ইনস্ট্রাকশন এক্সিকিউট হতে হবে না? পরবর্তী ইনস্ট্রাকশন আমরা এক্সিকিউট হব না? করব না? জি স্যার। হ্যাঁ, তাহলে পরবর্তী ইনস্ট্রাকশনটা পরবর্তী ইনস্ট্রাকশনের অ্যাড্রেস আমরা কোথায় পাবো বলো তো? পিসিতে। স্যার পিসিতে, রাইট। পিসিতে পাবো। তার মানে পরবর্তী ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটাও পিসিতে পাবো। এখন পরবর্তী ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা কি হবে? কারো কোনো ধারণা আছে? স্যার এটা কি ডেটা? না, না। সেটা বলতে চাচ্ছি না। পরবর্তী ইনস্ট্রাকশনের অ্যাড্রেস কি হবে? অ্যাড্রেস। মনে করো আমাদের একেকটা ইনস্ট্রাকশন কত বিটের তোমরা বলো দেখি? 5 বিটের স্যার মতো। 32 বিট। 32 বিট। 32 বিট একেকটা ইনস্ট্রাকশন। তো 32 বিট মানে 4 বাইট না? জি স্যার। আচ্ছা। তো তাহলে আমার যদি বর্তমান ইনস্ট্রাকশনের অ্যাড্রেস যদি আ 1000 হয়, মানে 1000 নাম্বার বাইট হয়, তাহলে পরবর্তী ইনস্ট্রাকশনের অ্যাড্রেস কত হবে বলো তো? স্যার 1032 মানে না, না। 1004। 1004 আমরা তো বাইট হিসেবে করতেছি। ওটা তো বিট। বিট হলে 1000 তারপর 1032 সেটা না। আ আমরা বলতেছি বাইট। মনে করো বর্তমান ইনস্ট্রাকশনের অ্যাড্রেস 1000 নম্বর বাইট। কারণ মেমোরিতে তো ডেটাগুলো বাইট হিসেবে থাকে, মনে আছে? মেমোরিতে ইনস্ট্রাকশন গুলো জি কি স্যার। একেকটা বাইট না? সরি, মেমোরির সাইজ কি 1 বাইট না? যেকোনো মেমোরি 1 বাইট আমরা বলছিলাম কিন্তু আমি একটা লেকচারে। ঠিক আছে? এক বাইট মানে 8 বিট 8 বিট থাকে। তো বর্তমান ইনস্ট্রাকশন যদি 1000 নাম্বার বাইটে থাকে, পরবর্তী ইনস্ট্রাকশনটা মানে পরবর্তী ইনস্ট্রাকশনটা তাহলে কত? 1004 নাম্বার বাইটে থাকবে না? জি স্যার। হ্যাঁ, তাহলে বর্তমান ইনস্ট্রাকশনের সাথে কত যোগ করলে পরবর্তী ইনস্ট্রাকশনের অ্যাড্রেস পাবো? 4 না? জি স্যার, 4 বিট। এই তো সেটাই। এই যে বর্তমান ইনস্ট্রাকশনের অ্যাড্রেস অনুসারে তো এই যে এটা রিড করলো। ঠিক আছে? ইনস্ট্রাকশনটা চলে গেল। এটা কাজ হয়ে গেছে মনে করি। তো সেই অ্যাড্রেসটা এখানে যেমন আমরা দিছি, এটা আবার এদিকে ALU তে গেছে। দেখো? এই যে ALU তে বর্তমানের অ্যাড্রেসটা গেছে। সেটার সাথে আমরা 4 যোগ করে দিছি দেখো? ALU এর এক প্রান্তে বর্তমান অ্যাড্রেস, আরেক প্রান্তে 4 মানে এই ২ টা নাম্বারের যোগফল হবে না? যোগ করে মানে কি মনে করো এখান দিয়ে ১০০০ গেল, এখানে 4 গেল। তাহলে ১০০৪ যোগ করলো অ্যাডার, যোগ করে এই যে পিছন দিকে পিসির পিছন দিকে আবার ঢুকিয়ে দিলাম। তাহলে পিসির আগের যে ভ্যালু ছিল তার ভ্যালু বর্তমানে তার চেয়ে ৪ বেড়ে যাবে না? জি জি স্যার স্যার। 4 বাইট। সেটাই। হ্যাঁ, তাহলে ১০০৪ হবে মনে করো। ২০০০ থাকলে ২০০৪। এইভাবে পিসি তার ভ্যালুটা চেঞ্জ করে ফেলে। কারণ ইনস্ট্রাকশন গুলো তো সিরিয়ালি থাকে। একটার পর একটা মেমোরিতে ইনস্ট্রাকশন মেমোরিতে এই যে ইনস্ট্রাকশন মেমোরিতে সিরিয়ালি থাকবে। ঠিক আছে? তো পিসি একবার দিয়ে দিল পরবর্তী ইনস্ট্রাকশনের ভ্যালুটা এই যে আবার এই যে ৪ যোগ করে পরবর্তী ভ্যালুটা দিয়ে দিল। তো এইভাবে যে সবসময় ৪ চেঞ্জ হয় তাই না। অনেক বিশালও চেঞ্জ হতে হবে। সেই ক্ষেত্রে অন্যান্য জিনিস আছে যেগুলো আমরা ডেটা পাতে আরো অনেক জিনিস আছে। সেটা আমাদের এখন আপাতত না বুঝলে চলবে। এইভাবে তার মানে কি ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট হয়। ফেচিং ইনস্ট্রাকশন অ্যান্ড ইনক্রিমেন্টিং পিসি ডেটা পাথের যে প্রথম অংশটা এই কাজটা করে থাকে। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এইটা হচ্ছে তাহলে ডেটা পাথের প্রথম অংশ। এই অংশটা সব ইনস্ট্রাকশনকে লাগবে।
কারণ সবার তো ইনস্ট্রাকশন, যত রকম ইনস্ট্রাকশন আছে সবার এই ডেটা পাথটা লাগবে। এরপর আমরা এগুলো বাকিগুলো যোগ করব। এটা হচ্ছে আর টাইপের। ওই যে ইনস্ট্রাকশন কি কাজ হবে? এটা হচ্ছে লোড স্টোরের ডেটা পাথ। এরপর এটা হচ্ছে ব্রাঞ্চিং করে তারপর সবগুলো যোগ করব। এই যে দেখো সবগুলো যোগ করলে এরকম হবে। আমরা আজকে যেটা বললাম এই যে এই অংশটা পিসি, দেখো ইনস্ট্রাকশন মেমরি, এই যে 4 যোগ করছিলাম, ঠিক আছে? দেখো আরো অনেক কিছু আসবে, সেগুলো আমরা পরবর্তী লেকচারে দেখব। বুঝতে পারছো? আর ফুল ডেটা পাথ হচ্ছে এটা। এই যে তোমরা এখন দেখতে পাচ্ছ, স্যার এটা হচ্ছে ফুল ডেটা পাথ। ভয়ের কিছু নাই, এগুলো আমরা দেখব। বুঝতে পারছো মোটামুটি? জি জি স্যার। স্যার। আচ্ছা, হ্যাঁ, এগুলো কিন্তু একটু বাসায় দেখতে হবে, ঠিক আছে? এই সাবজেক্টটা অত বেশি কঠিন না। যদি ক্লাসগুলো নিয়মিত করো, কঠিন কিছু নাই, ঠিক আছে? সবাই ভালো রেজাল্ট করতে পারে, ভালো রেজাল্ট করবা। বাট ক্লাসগুলো করতে হবে, ঠিক আছে? আর মাঝে, মাঝে একটু বাসায় পড়াশোনা করতে হবে। ঠিক আছে, আর বেশি কথা বলব না। আজকে এখানে আমার পরবর্তী ক্লাসও একটু পরে শুরু হয়ে যাবে। আর কারো কোনো প্রশ্ন আছে এই মুহূর্তে? না স্যার। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই আসছো। আ আ তাহলে পরবর্তী ক্লাসে দেখা হবে, ঠিক আছে?